নমস্কার বন্ধুরা, আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বহু বহু যুগ পরে আবারও একটা আমি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা একটু লং হবে, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সবাই মিলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে তো পড়েছি সকাল সকাল। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা আরেকটুখানি পরে বুঝতে পারবে। তো যেহেতু রাস্তাটা একটু লং, তো আমরা মাঝখানে দাঁড়িয়ে একটুখানি টিফিন করব বলে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে গরম গরম কচুরি আর ঘুগনি এত দারুণ খেতে ছিল যে সকালবেলার মুডটাই ভালো করে দিয়েছিল। তারপরে একটু হালকা চা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আজকে যাচ্ছি ওয়াটার পার্ক। ইয়েস, আমরা যাচ্ছি হুগলিতে অ্যাকোয়ামারিন। আমরা গত বছরও গিয়েছিলাম, সেই ব্লগও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর এই বছরও যাচ্ছি। আগের বছর আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল সেটা দিয়ে ভিডিও বানিয়েছিলাম, আর এই বছর আমার আইফোন নতুন, তো সেটা দিয়ে ভিডিও বানাচ্ছি। তো কোন ভিডিওটা সবথেকে বেশি ভালো হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও। এই কথা বলতে বলতে দেখো এখানে পৌঁছে গেছি। আর দিনটা ছিল সানডে, যার জন্য এত এত ভিড় আমরা তো আশাই করিনি। বাইরে এত ভিড় দেখে মন খারাপ হলেও ভিতরে এসে কিন্তু মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল। কারণ অতিরিক্ত ভিড় থাকা সত্ত্বেও যেহেতু জায়গাটা অতিরিক্ত বড় ছিল, সেই জন্য বেশ ম্যানেজেবলই লাগছিল। আর খুব একটা ফাঁকা ফাঁকা ওয়াটার পার্ক কিন্তু এমনি ভালোও লাগে না। প্রথমে আমরা চলে এসেছিলাম বাচ্চাদের যে প্লেগ্রাউন্ডটা ছিল, মানে যে ওয়াটারটা ছিল সেখানে। যেহেতু মাম্মামটা ছোট, ওখানে একটুখানি খেলা করবে, ওই জন্য ওকে নিয়ে প্রথমে নেমে পড়েছিলাম। আর তারপর একে একে সমস্ত যে খেলাগুলো ছিল, ওখানে যে রাইডসগুলো ছিল সবই তো চড়েছি আমরা। কিন্তু ফোন নিয়ে তো খুব একটা রিস্ক হয়ে যাবে, সেই জন্য সব ক্লিপস হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না। কিন্তু যতটা আমরা ক্লিপস সংগ্রহ করতে পেরেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখানে তো ওয়াটার পার্ক রয়েছেই, তার সাথে রয়েছে ড্রাই পার্ক, মানে নর্মাল যে পার্ক হয়, দোলনা, খেলনা, অনেক কিছুই রয়েছে। কিন্তু আমাদের মানে সময় হয়নি ওগুলো ঘোরার, কিন্তু ওর মাঝেই ওগুলো রয়েছে। তার সাথে রয়েছে এখানে রুম নিয়ে থাকার ব্যবস্থা। যদি তোমরা মনে করো ফ্যামিলি নিয়ে সকাল সকাল ওখানে চলে যাবে এবং সারাদিনটা ওখানেই কাটাবে এই মনোরম পরিবেশে, তাহলে তোমরা অবশ্যই ওখানে যোগাযোগ করতে পারো। ওখানে রুম রয়েছে এবং ওখানে রেস্টুরেন্টও রয়েছে, সেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, সারা দিনটা থাকতে পারবে সেখানে। আর এইটা হচ্ছে কৃত্রিম ওয়েভস, মানে ঢেউয়ের যে ব্যাপারটা, এটা আমরা গতবারে খুব এনজয় করেছিলাম। আর একইভাবে এবছরও দারুণভাবে এনজয় করেছি। আর যেহেতু ছিল সানডে, তো ওদের স্পেশাল ছিল লাইভ সিনথেসাইজার, লাইভ স্যাক্সোফোন, লাইভ ডিজে, মানে সব মিলিয়ে একটা দারুণ জিনিস ওখানে আমরা সেদিনকে এনজয় করেছি। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কথার মাঝে তোমাদেরকে তো টিকিটের দামটাই বলা হলো না। এখানে বাচ্চাদের মানে 10 বছর, 5 থেকে 10 বছরের মধ্যে বাচ্চাদের জন্য রয়েছে 400 টাকা। আর তারপরে সমস্ত এজের জন্য রয়েছে 500 টাকা। আর যারা 5 বছরের মধ্যে বা 5 বছর, তাদের কোনো ভাড়াই লাগছে না এখানে, মানে কোনো রকম টিকিটই লাগছে না। আর ওখানে রুলসের মধ্যে যেটা পড়ছে, তোমাদেরকে লাইলনের জামা কাপড় পরে নামতে হবে, কোনো রকম শাড়ি চুড়িদার নো অ্যালাও। কিন্তু যেহেতু সেদিন সানডে ছিল আর ওরা আর ড্রেস অ্যাফোর্ড করতে পারছিল না, মানে দিতে পারছিল না, তো সেই কারণে অ্যালাউ করেছিল। কয়েকজনকে দেখলাম চুড়িদার পরে নেবেছে সুতির, বাট ওখানে অ্যালাউ না, যেহেতু ওরা দিতে পারেনি সেই জন্যই একমাত্র অ্যালাউ করেছিল। আর এটা তোমরা ওখানে ভাড়া পাবে 70, 80 বা 100 টাকার মধ্যে। এই তোমরা ড্রেস, প্যান্ট এগুলো মানে ওখান থেকে ভাড়া নিতে পারো। আদারওয়াইজ তোমরা যদি বাড়ি থেকে লাইলন ড্রেস নিয়ে যেতে পারো, তো সেটাও ওখানে অ্যালাউ রয়েছে। তো আমরা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদেরকে ওখানে আর ভাড়া করার কোনো রকম লাইন টাইন কিছু দিতে হয়নি। আর থ্যাঙ্ক গড, যেহেতু সানডে ছিল অতটা ভিড় তোমরা দেখলে। আর ওখানে ওই ড্রেস নেওয়ার লাইনেও বিশাল ভিড়, আর লকারেও রয়েছিল বিশাল ভিড় লকার নেওয়ার জন্য। শেষ পর্যন্ত জানতে পারলাম যে লকার সোল্ড আউট, আর কোনো লকার নেই। এবার জামা কাপড় ব্যাগপত্র কোথায় রেখে আমরা নামবো? তো যেহেতু আমাদের সঙ্গে বাপি মা গিয়েছিল, মা তো নেবেছিল বাচ্চাটার জন্য, কিন্তু বাপি নাবেনি, সেহেতু আমরা জিনিসপত্র অ্যাটলিস্ট রেখে, ব্যাগপত্র রেখে আমরা এনজয় করতে পেরেছি। তো যারা সবাই নামবে বলে যাচ্ছ, তারা সানডেটা প্লিজ অ্যাভয়েড করো, কারণ সানডেতে এত রাশ এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ফেস করতে হতে পারে যদি তোমরা সানডেটা চুজ করে নিতে পারো। বা অন্য সানডেতে কি হয় জানি না, যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, সেই কারণে হয়তো এই সানডেগুলো এতটাই ফুল সোল্ড আউট ছিল। তো
তো সেদিন আমাদের দিনটা এইভাবে খুব আনন্দে কাটলো। তারপরে আমরা ফেরার পথে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢুকে আমরা 4 জন খেলাম বিরিয়ানি, আর ওরা 4 জন খেলো ভাত, নর্মাল যে থালি সেটা খেলাম। এবং এত 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 একটা সুন্দর স্মৃতিকে মনে নিয়ে আমরা শেষমেশ বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।